ইউক্রেন ইস্যুতে বহুদিন ধরেই চির ধরেছে যুক্তরাষ্ট্র রাশিয়া সম্পর্কে। সময়ের সাথে এ সম্পর্ক গড়ায় আরও খারাপের দিকে। নানা নিষেধাজ্ঞা, হুমকি, পাল্টা হুমকির মধ্যেই আয়োজন করা হয় ট্রাম্প পুতিনের বৈঠক। স্থান হিসেবে বেছে নেওয়া হয় আলাস্কায় অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি জয়েন্ট বেস এলমেন্ডর্ফ রিচার্ডসন। কিন্তু এত জায়গা থাকতে সামরিক ঘাঁটিতেই কেন এই বৈঠকের আয়োজন? ইতিহাস বলে জয়েন্ট বেস এলমেন্ডর্ফ রিচার্ডসন আলাস্কার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। স্নায়ুযুদ্ধ চলাকালে সোভিয়েত ইউনিয়নের হামলার আশঙ্কা মোকাবেলায় আকাশ প্রতিরক্ষা কেন্দ্র ও কেন্দ্রীয় কমান্ড পয়েন্ট হিসেবে ঘাঁটিটি ব্যবহৃত হয়েছিল। আজও এটি যুক্তরাষ্ট্রের আর্কটিক অঞ্চলে কৌশলগত প্রস্তুতির প্রতীক হিসেবে গণ্য করা হয়। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। এদিকে এই সামরিক ঘাঁটি নির্বাচন নিয়ে হোয়াইট হাউস জানায়, দুই শীর্ষ নেতার বৈঠক আয়োজনের জন্য প্রয়োজনীয় নিরাপত্তাজনিত শর্তাবলী আলাস্কার এই সামরিক ঘাঁটিতে পূরণ করা সম্ভব, তাই এই ঘাঁটিটি বেছে নেওয়া হয়েছে। শুক্রবার আলাস্কার এই ঘাঁটিতে প্রায় ৩ ঘণ্টা ধরে মুখোমুখি বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল ইউক্রেন যুদ্ধ। বৈঠক শেষে গণমাধ্যমের সামনে আসেন এই দুই নেতা। ট্রাম্প জানান, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, তবে এখনও সমাধান আসেনি। তিনি আরও বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও নেটো মিত্রদের সম্মতি ছাড়া কোনো চুক্তি সম্ভব নয়। ফাতেমা ফাতেজান, যুগান্তর নিউজ।